আজকে যে ভয়টা পেয়েছি আমি জীবনেও কখনো এরকম ভয় পাইনি। আর সারাটা দিন খুবই আতঙ্কের মধ্যে ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছে। আল্লাহকে লাখ লাখ শুকরিয়া। আজকের মতো ভয় আমি কখনো পাইনি। এই ছোট থেকে বড় হয়েছি, এত বড় হয়েছি, আমি কখনো এরকম পরিস্থিতিতে পড়িনি। আজকে যে ভয়টা পেয়েছি মানে কি রেখে কি করব একদম দিশাই পাচ্ছিলাম না। মানে এতটা বড় ভূমিকম্প হয়েছে। আমি ছোটোখাটো আগে পরে ভূমিকম্প হয়েছে। এতটা তো ভয় পাইনি বা একটু আজকের মতো এরকম আমার পরিস্থিতিতে আমি পড়িইনি। তো আজকে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার সারাটা দিন শরীরটা তো একদম থরথর করে কাঁপছিল। কি অবস্থা হয়ে গেছিলো। আবার হচ্ছে জায়গায় জায়গায় যে নিউজগুলো দেখলাম সেই অনুযায়ী আল্লাহ খুব ভালো রেখেছে, খুব ভালো রেখেছে। আল্লাহকে লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ আমি জানাই। তো সেই অনুযায়ী হচ্ছে খুব ভালো আছি। ছোটোখাটো আমাদের একটু সমস্যা হয়েছে বাসায়। শোকেস থেকে দেখা গেছে কাঁচের জিনিসগুলো হচ্ছে পড়ে গেছে। ভাঙেনি, তারপর হচ্ছে হেলে পড়ে গেছে। রান্না করার জন্য চুলার মধ্যে পানি ছিল। তারপরে সেই চুলা পানি একদম কেঁপে কেঁপে সব পানিগুলো পড়ে চুলা হচ্ছে বন্ধ হয়ে গেছে। তারপরে টেবিলে ফিল্টারে পানি ছিল, ফিল্টার থেকে পানি পড়ে গেছে। কি ভয়াবহ অবস্থা। আমি এরকম ভূমিকম্প আমি কখনো দেখিনি। এই প্রথম আমি দেখলাম আর কি। তারপর হচ্ছে আমার ছোটো বোনের ননাসের বাড়ি, তারা বাসায় ছিল না। তার মেয়ের হচ্ছে স্কুলে একটা প্রোগ্রাম ছিল, যেহেতু শুক্রবার। তারপর এই প্রোগ্রামটায় তারা সবাই বাসার বাইরে ছিল। তো সেই প্রোগ্রামে ছিল বাসাতে এসে দেখে তাদের বাসার অবস্থা একদম খারাপ অবস্থা। কাচের জিনিস যা ছিল সব ভেঙে চুরে শেষ। তো যাই হোক নিজে দেখা নিজেদের অভিজ্ঞতা থেকে এই কথাটা বললাম যে এরকম একটা ভয়াবহ অবস্থা হয়েছে। তারপর তো খবরে দেখলাম, ফেসবুকে দেখলাম পুরান ঢাকার অবস্থা নাকি অনেক খারাপ অবস্থা হয়েছে। অনেক বাড়িগুলো তো হচ্ছে আপনার ভেঙে পড়ছে। কত মানুষ যে কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখলাম। তো আমাদের পাশের এলাকায় হচ্ছে কয়েকটা বাড়ি ফাটন ধরেছে। তারপর হচ্ছে 2টা বাড়ি হচ্ছে ঢেলান দিয়ে পড়ে গেছে কাইট হয়ে। একটা বাড়ি তো হচ্ছে আপনার শুধু মসজিদে সাপোর্ট পেয়েছে বিধায় হচ্ছে আপনার নিচে একদম পড়ে যায় না, এরকম অবস্থা হয়েছে। আজকের মতো ক্ষয়ক্ষতি আমি মনে হয় আমার বয়সে এত বড় হয়েছে আমি দেখিনি। তারপরে খুব ভয়ে ছিলাম। তা ঢাকার শহর তো সব হচ্ছে বড় বড় বিল্ডিং। মানুষ ভয় পেয়ে যে বাড়ির থেকে বের হয়ে নিচে দাঁড়াবে তেমনও তো খোলা একটা মাঠ নেই। কি বলবো, এমন একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ সেই হিসাবে খুব ভালো রেখেছে, সুস্থ রেখেছে। সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর আমরাও হচ্ছে আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। এই তো এই পর্যন্তই ছিল। আর আমার খুব ভয় আমি যে পেয়েছি, আতঙ্কে ছিলাম, সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করলাম। কে কেমন অবস্থায় ছিলেন আর কে আর কি ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকার অবশ্যই চেষ্টা করবেন। আর আল্লাহকে আমরা সবাই বেশি বেশি করে ডাকবো। আমি তো আজকের ভয়টা মনে হচ্ছে যে আমি কাটায় কীভাবে উঠবো আমি সেটাও নিজেই বলতে পারছি না। এই তো এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।